সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা জানেন যে সরকার যে ঘোষণা করেছিল, মানে প্রজ্ঞাপন দিয়েছিল যে জুলাই সনদ 30 কার্য দিবসের মধ্যে দেওয়া হবে, সেটা কিন্তু এই যে 25শে জুন শেষ হয়ে গেছে 30 কার্য দিবস। আমরা অত্যন্ত বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে, দে ক্যান টেক টাইম, 15 দিন 20 দিন। বাট যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন, জুলাই সনদ কেন লাগবে? প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। শুধু আজকে সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে 90-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার কোনো আইনি না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃত কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে, অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশে 90-এর পরে। এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তব, সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে। এছাড়া আর কোন দল, এই যে তারা চুক্তিপত্র সবাই নিজেরা মিলে করেছিল, তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই, কারণ এটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না। সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি, তার সাংবিধানিক স্বীকৃতি, শুধু স্বীকৃতিই না, ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমরা আমাদের এত জীবন দিতে হলো, কেন এত আমাদের আহত হলো, নিহত হলো। এই 15 বছর 17 বছর যে লড়াই, গুম খুন হত্যা নির্যাতন, এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছি। সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদের ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রকে আপনি যখন একটি ফ্রেমের মধ্য দিয়ে, সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাবেন, সেটা হয়ে যাবে আমাদের জুলাই সনদ, যেখানে বলা থাকবে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে। আপনারা যে ঐক্যমত্য আসতে পারবেন, ভেরি গুড, তাহলে সেটা সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন। যদি আপনি কোনোভাবে না পারেন, যে রাজনৈতিক দলগুলো সেই অতটুকু শুধুই ঐক্য পোষণ করছে যেটুকুনি তার ক্ষমতা সুসংহত হয়, চিন্তা করছে না, শহীদের কথা চিন্তা করছে না, আমরা হাজার বলছি লেটস গো ফর আ গণভোট দেন। আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই চায় যে এইভাবে হবে না, একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতা রাষ্ট্রপতিকে জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজন কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপরে আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনারা রাজি কি রাজি না। আইদার আপনি পলিটিক্যাল পার্টিস গুলোকে রাজি করান, তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না। তো আমি আফসোস, আমরা শতবার বলেছি, এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যে এই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে। বয়কট করে কি অর্থে? অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। মানে ভাই, এগুলো বলতে আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না, এটা খুবই বাজে কথা, কিন্তু এরপরও এটা কথা না যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চায় এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন, কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন, এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি, তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার, আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই,
এখন পর্যন্ত পরিবার যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে চাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে? সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নয়, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে তো অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে। ডক্টর ইউনূস, আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনারা পক্ষে নাকি বিপক্ষে? প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে এই সরকার। বাংলাদেশ এরকম একটা ফালতু দিবস, তাও তো সুযোগ তৈরি করে দিয়েছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন, আপনি বলেন এই 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 ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, এখানেও একটা সমস্যা আছে। আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধে দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরে বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3-5-15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে। তো এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে, কে কারে ভোট দিবে বুঝবে কেমনে? কত বড় হারামিপনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মননে মগজে ঢুকছে।